সকাল থেকে মেঘলা মেঘলা গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। মেঘলা দিনে আমার কাছে খিচুড়ি খেতে খুবই ভালো লাগে। আসলে ঠান্ডা ঠান্ডা ওয়েদারে খিচুড়ি খেতে খুবই ভালো লাগে। কার কার এরকম ভালো লাগে অবশ্যই কমেন্টে জানিও। আসসালামু আলাইকুম ভাইয়া ও আপুরা, কাছের এবং দূরের, দেশ এবং দেশের বাইরের যে যেখান থেকে বসে আমার এই ভিডিওটা দেখছেন, আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন, সুস্থ আছেন, ইমানের সহিত আছেন। আমি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে সবাইকে নিয়ে অনেক ভালো আছি। চলে আসলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে, আশা করি সবার কাছেই ভালো লাগবে। এখানে আমি পেঁয়াজ কষিয়ে নিয়েছি, কাঁচামরিচ, তার সাথে দারচিনি, এলাচি, তেজপাতাও দিয়ে দিয়েছি আদা বাটা, রসুন বাটা, হলুদ পাউডার আর ধনিয়া জিরার পাউডার। এখন এগুলোকে একবারে মিশিয়ে আমি একটু কষিয়ে নেব। আর এটা আমি খিচুড়িটা রান্না করব, ভাতের রান্না করি যেই চাল, সেই চালটা দিয়েই। আমার কাছে যেন ভাতের চাল দিয়ে খিচুড়ি রান্না করলেই বেশি টেস্ট লাগে। তার সাথে আমি 2 রকমের ডাল দিয়ে চালটাকে ধুয়ে আমি পানি ঝরিয়ে নিয়েছি। এখন চুলায় দিয়ে দিয়েছি, এবারে একটু ভাজা ভাজা করে নেব। আর অন্য চুলায় আমি পানি গরম করে নিয়েছি, যতটুকু চাল তার ডবল। আসলে খিচুড়ি হলে আচার, ভর্তা এগুলো দিয়ে কিন্তু খিচুড়ি খুবই টেস্ট লাগে। আমি চালের ডবল পানি দিয়ে বসিয়ে দিয়েছি, এখন অপেক্ষা করব হওয়ার জন্য। ভিডিওটা দেখতে দেখতে এই পর্যন্ত যারা চলে আসছেন, লাইক দিতে ভুলে গেছেন, একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন। আমার এই ভিডিওটার কোনো অংশে যদি কারো একটু ভালো লেগে থাকে, আমার এই ছোট্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকন বাজিয়ে দিবেন, যাতে আমি কোনো ভিডিও আপলোড দিলে আপনি সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যান এবং আপনি আপনার সুবিধা মতো ভিডিওটা দেখে নিতে পারেন। ফেসবুক থেকে যারা দেখছেন পেজটাকে ফলো দিবেন। অলরেডি এই কাজগুলো যারা করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভাইয়া ও আপুরা ফেসবুক, ইউটিউব যে যেখান থেকে দেখছেন, ভিডিওটা বেশি বেশি শেয়ার করার অনুরোধ রইল। তার সঙ্গে আমি মুরগির মাংস রান্না করে নিয়েছি, সেটার আর কোনো ভিডিও করি নাই। আমি মরিচ বেটে নিয়েছি, মরিচের সঙ্গে আচার, রসুন দিয়ে সুন্দর করে, আর আছে সাথে আচার। তো এই হলো মানে দুপুরের আজকের মেনু, মরিচ ভর্তা, তারপর খিচুড়ি, মুরগির মাংস আর আচার। সন্ধ্যার দিকে তোমাদের ভাইয়া আবার কিছুটা আম আনছে ছোটো ছেলের জন্য, ফ্রোজেন করব। ওর আবার খুবই আম পছন্দ, মানে সারা বছর যেন ওর জন্য আমরা খাই লাগে, আম খেতেই চায় এত আম আনে, তাও যেন ওর খাওয়া শেষ হয় না। তো ভাবলাম কিছুটা আম ফ্রোজেন করে রাখি, এই আমগুলো সারা বছর থাকবে, একদম গন্ধ স্বাদ সবই ঠিক থাকবে, শুধু উপরে শোকলাটা একটু কালো হয়ে যাবে। এইভাবেই আমি ডিপ ফ্রিজে রেখে দেবো, এটার সঙ্গে কিচ্ছু মিক্স করার দরকার নেই। এরকম আস্তে আস্তে আমি রেখে দিব, পরবর্তীতে যখন আমি বের করব তখন অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব আমগুলার কেমন থাকে। এটা কিন্তু আমি এর আগেও রেখেছি, এর কোনো গন্ধ স্বাদ কিছুই চেঞ্জ হয় নাই, জাস্ট উপরে শোকলাটা একটু কালো হয়ে গেছে, এইটুকুই পর্যন্ত। তবে রাখতে পারলে কিন্তু মন্দ হয় না, ভালোই হয়। সেই জন্যই আমার রাখা, ছোটো ছেলেটার জন্য। ভিডিওটা বেশি লম্বা করব না, ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। আমার আজকের এই ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে তোমার মূল্যবান মতামত জানিয়ে দেবে। আল্লাহ।